700 কোটি ডলার বা 7 বিলিয়ন ডলার দিয়ে আপনি কি করতেন? হয়তো 35,000 ফেরারি গাড়ি কিনতেন অথবা বড় বড় 6টি স্টেডিয়াম বানাতেন। কিন্তু বিখ্যাত বিমান নির্মাতা কোম্পানি এয়ারবাস এই বিশাল অঙ্কের টাকা দিয়ে এমন কিছু বানিয়েছিল যা পৃথিবীর ইতিহাসে আজও এক বিরল ঘটনা হিসেবে রয়ে গেছে। হ্যাঁ, আজ আমি আপনাদের শোনাবো রাজকীয় এক মেগা প্লেনের গল্প, যার বিশালতা আর পাগলাটে সব ফিচার দেখলে আপনি প্লেন নামের এই দানবীয় বাহনকে আবারও নতুন করে চিনবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আকাশের বুক দাবিয়ে বেড়ানো বিলিয়নিয়ারদের এক উড়ন্ত প্রাসাদের গল্প। এই প্লেনটি এতটাই বিশাল যে একটি কারখানায় এর পুরো কাজ করা সম্ভব ছিল না। ডানা তৈরি হয়েছিল যুক্তরাজ্যে, বডির অংশ ফ্রান্স এবং জার্মানি থেকে আসে, আর লেজ তৈরি হয় স্পেনে। পার্টসগুলো এতটাই বড় ছিল যে সাধারণ ট্রাকে পরিবহন করা অসম্ভব ছিল, তাই বিশেষ জাহাজে করে এবং রাতের অন্ধকারে ফ্রান্সের 21টি শহরের রাস্তার উপর দিয়ে এগুলো মূল কারখানায় নিয়ে যাওয়া হতো। রাস্তার ট্রাফিক সাইন পর্যন্ত খুলে ফেলা হতো জায়গা দেওয়ার জন্য। যখন রাত 2টার সময় এই দানবীয় অংশগুলো রাস্তা দিয়ে যেত, তখন মানুষ মুগ্ধ হয়ে বাইরে বেরিয়ে আসতো এবং হাততালি দিত। সাধারণ অবস্থায় এই প্লেনে 550 থেকে 600 জন যাত্রী ধরে, তবে সর্বোচ্চ 853 জন যাত্রী বসার ক্ষমতা আছে এই প্লেনের। সবচেয়ে অবাক করা বিষয় হলো এর বিশাল ডানা। এই ডানাগুলো একসাথে বিশাল ফুয়েল ট্যাঙ্ক বা তেলের খনি হিসেবে কাজ করে, যেখানে প্রায় 3,20,000 লিটার জ্বালানি ধরে। এই পরিমাণ তেল দিয়ে আপনি চাইলে 3,500টি গাড়ি কানায় কানায় পূর্ণ করতে পারবেন, অথবা 7টি অলিম্পিক সাইজের সুইমিং পুল ভরিয়ে ফেলতে পারবেন। প্লেনটির সর্বোচ্চ ওজন 575 টন পর্যন্ত হতে পারে, যা প্রায় 1,500টি গাড়ির ওজন একসাথে করার সমান। এত ভারী হওয়া সত্ত্বেও এর ডিজাইন এতটাই নিখুঁত যে ল্যান্ড করার সময় এটি মাত্র 240 থেকে 250 কিলোমিটার বেগে রানওয়েতে গ্লাইড করে নেমে আসে, যা অন্যান্য সাধারণ একটি প্লেনের মতোই। ভেতরের দিক থেকে এয়ারবাস A380 যেন এক ভাসমান রাজপ্রাসাদ। এর 4টি ইঞ্জিন বডি একটু দূরে থাকায় ভেতরের কেবিন থাকে একদম শান্ত এবং ভাইব্রেশন মুক্ত। সাধারণ সিটের যাত্রীরাও বেশ আরামে ভ্রমণ করতে পারেন। তবে সবচেয়ে বড় চমক রয়েছে ওপরের তলায়। এমিরেটস এয়ারলাইন্স তাদের A380 প্লেনের ওপরের ফ্লোরে আসল শাওয়ার বা ঝর্ণা বসিয়েছে, যেখানে গরম ফ্লোরে দাঁড়িয়ে যাত্রীরা গোসল করতে পারেন। ফ্রেশ হয়ে তারা প্লেনের ভেতরের চমৎকার বারে গিয়েও সময় কাটাতে পারেন। তবে এত বড় প্লেনের নিরাপত্তা ব্যবস্থা কেমন? একবার এই প্লেনে সম্পূর্ণ অন্ধকারে 853 জন স্বেচ্ছাসেবী নিয়ে এর জরুরি নির্গমন বা ইভাকুয়েশন টেস্ট করা হয়েছিল। নিয়ম ছিল 90 সেকেন্ডের মধ্যে সবাইকে স্লাইড দিয়ে বের হতে হবে, কিন্তু তারা মাত্র 78 সেকেন্ডেই পুরো প্লেন খালি করে দিয়েছিল। আরেকবার সিঙ্গাপুর থেকে ওড়ার সময় কান্তাস এয়ারওয়েজের একটি প্লেনের ইঞ্জিনে ত্রুটির কারণে আগুন ধরে যায় এবং ইঞ্জিনটি মাঝ আকাশেই বিস্ফোরিত হয়ে ভেঙে যায়। ইঞ্জিনের টুকরো ডানার ভেতরে ঢুকে অনেকগুলো সিস্টেম নষ্ট করে দেয় এবং একসাথে প্রায় 50টি ওয়ার্নিং অ্যালার্ম বেজে ওঠে। কিন্তু পাইলটরা 1 ঘন্টারও বেশি সময় ধরে ম্যানুয়ালি প্লেনটি উড়িয়ে নিরাপদে ল্যান্ড করেন এবং 469 জন যাত্রীর সবাই অক্ষত ছিলেন। তবে এর বিশাল আকারের কারণে একটি ভয়ঙ্কর সমস্যাও রয়েছে। এটি যখন আকাশে ওড়ে তখন এর ডানার পেছন থেকে ভয়ঙ্কর শক্তিশালী বাতাসের ঘূর্ণি তৈরি হয়। 2017 সালে একটি বিজনেস জেট প্লেন ভুলবশত একটি A380 এর পেছনে একটি ঘূর্ণির মধ্যে পড়ে যায়। সাথে সাথে ছোট প্লেনটি আকাশে 3বার ডিগবাজি খেয়ে প্রায় 2,700 মিটার নিচে পড়ে যায় এবং প্লেনের বডি একেবারেই বেঁকে যায়। এয়ারপোর্টে ল্যান্ড করার পর গ্রাউন্ড স্টাফদের হাতে সময় থাকে মাত্র 90 মিনিট। এর মধ্যেই 600 যাত্রীকে নামানো, 2টো ফ্লোর পরিষ্কার করা, খাবার লোড করা, শত শত সুটকেস সাজানো এবং লক্ষ লক্ষ লিটার তেল ভরার কাজ শেষ করতে হয়। এই বিশাল কর্মযজ্ঞ সামলাতে প্লেনের ভেতর 14 থেকে 24 জন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট কাজ করে। এয়ারবাস ভেবেছিল তারা 700টি এয়ারবাস A380 বিক্রি করবে, কিন্তু শেষ পর্যন্ত মাত্র 251টি প্লেন তৈরি হয়েছিল। এর মধ্যে 123টি প্লেনই কিনেছিল এমিরেটস এয়ারলাইন্স। এক পর্যায়ে এয়ারলাইন্সগুলো বুঝতে পারে 500 যাত্রীকে একসাথে কোনো বড় হাবে নিয়ে যাওয়ার চেয়ে বোয়িং 787 বা এয়ারবাস A350 এর মতো ছোট প্লেন দিয়ে সরাসরি গন্তব্যে পৌঁছানো বেশি লাভজনক।
যখন এমিরেটস তাদের অর্ডারের পরিমাণ কমিয়ে দেয় তখন এয়ারবাস এই প্রজেক্ট বন্ধ করতে বাধ্য হয়। অবশেষে 2021 সালে এই এয়ারবাস A380 প্লেনের প্রোডাকশন পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। এই প্লেনের শুরুর ইতিহাসও কিন্তু বেশ ইন্টারেস্টিং। 90-এর দশকের মাঝামাঝি সময়ে বিশ্বের বড় এয়ারপোর্টগুলোতে যাত্রীদের ভিড় এতটাই বেড়ে যায় যে নতুন রানওয়ে বানানোর কোনো জায়গা ছিল না। তখন এয়ারবাস এমন এক প্লেন বানানোর চিন্তা করে যা একসাথে 500-এর বেশি যাত্রী বহন করতে পারবে। কিন্তু কাজ শুরু হতেই বাধা বিপত্তি। ফ্রান্স এবং জার্মানির ইঞ্জিনিয়াররা প্লেনটির ডিজাইনের জন্য একই সফটওয়্যারের দুটি ভিন্ন ভার্সন ব্যবহার করছিলেন। যখন বিভিন্ন দেশ থেকে প্লেনের পার্টসগুলো একসাথে জোড়া লাগানো শুরু হলো তখন দেখা গেল প্লেনের ভেতরের প্রায় 530 কিলোমিটার লম্বা তারের সংযোগ কোনোভাবেই মিলছে না। তারগুলো প্রয়োজনের তুলনায় সামান্য ছোট হয়ে গিয়েছিল। পুরো কাজ বাতিল করে আবার নতুন করে তার বসাতে হয়, যার ফলে প্রজেক্ট 2 বছর পিছিয়ে যায় এবং প্রায় $7 বিলিয়ন ক্ষতি হয়। যদিও নতুন করে এই প্লেন আর তৈরি হচ্ছে না, তবে এমিরেটস, কান্তাস বা ব্রিটিশ এয়ারওয়েজের মতো এয়ারলাইন্সগুলো এখনও এই বিশাল প্লেন ব্যবহার করছে। আকাশে উড্ডয়ন করা এই বিশাল ইঞ্জিনিয়ারিং মাস্টারপিস হয়তো একদিন পুরোপুরি বিদায় নেবে, তবে এভিয়েশন ইতিহাসে এয়ারবাস A380 এর নাম কিন্তু সবসময় স্মরণীয় হয়ে থাকবে। কেমন লাগলো পৃথিবীর সবচেয়ে বড় এই প্লেনের গল্প? আপনার কি মনে হয় বর্তমানে কি এমন প্লেন আরও বানানো উচিত? আর হ্যাঁ, যদি কখনো আপনার এমন এক বিলাসবহুল প্লেনে চড়ার সুযোগ হয় তাহলে আপনি কি করবেন? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।